চাকরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ের অ্যাকাউন্টেন্ট বা ক্যাশিয়ার পদের পরীক্ষা দেন অথবা হিসাব সহকারী পদের পরীক্ষা দেন, এই পরীক্ষার জন্য কী প্রস্তুতি নেবেন বা কী পড়বেন। ঠিক সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই কারিগরি শিক্ষা অধিদপ্তরের ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট পদের নিয়োগ পরীক্ষার এই প্রশ্নটি আমি আলোচনা করছি। আমরা যদি প্রশ্নটির দিকে খেয়াল করার চেষ্টা করি তাহলে আমরা দেখব এই প্রশ্নটিও অন্যান্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নের মতোই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানকে বেস করে। প্রশ্নের দিকে খেয়াল করেন, প্রথম অংশে এক কথায় প্রকাশ আছে, বাগধারা আছে, সন্ধিবিচ্ছেদ আছে, প্রতিশব্দ লিখতে বলা হয়েছে, মানে সমার্থক শব্দ লিখতে বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের আপনি যদি নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখেন তাহলে বাংলা অংশে আপনি এরকম কারক, সন্ধি, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ, লিঙ্গান্তর, সমার্থক শব্দ, বিপরীত শব্দ পাবেন। এখানেও কিন্তু এর কোনো ব্যতিক্রম বা এর কোনো ব্যত্যয় আপনার ঘটেনি, একই বিষয় আছে। এরপরে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে গণিত ইংরেজি অংশ আছে, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সলেশন ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে বলা হয়েছে। অর্থাৎ পরের অংশটি ইংরেজি অংশ। আমরা যদি এরপরে খেয়াল করার চেষ্টা করি তাহলে আমরা দেখব তারপরে এখানে ইংরেজি অংশের পরে গণিত অংশ আছে। আপনি যদি দেখেন এখানে গণিত অংশ আছে, বাসে কতজন যাত্রী ছিল মানে সমাধান করতে বলা হয়েছে। এরপরে এখানে মুনাফা নির্ণয়ের একটা অঙ্ক আছে, এখানেও এটাও মূলধনের বা মুনাফা নির্ণয়ের অঙ্ক। এরপরে একটা ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক। অর্থাৎ আপনাকে ইংরেজি এবং এরপরে গণিত অংশ করতে বলা হয়েছে। এরপরে আছে সাধারণ জ্ঞানের অংশ। আমরা যদি দেখি এরপরের অংশটুকু সাধারণ জ্ঞানের অংশ। তার মানে আমরা এই প্রশ্নটি অর্থাৎ এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নটিকে যদি আমরা মোটা দাগে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখলাম, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তাহলে আপনারা যারা অ্যাকাউন্টেন্ট, হিসাব সহকারী বা ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, নিশ্চয়ই এই পেজে বিভিন্ন সময় অফিস সহায়ক, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়ের প্রশ্ন যখন আমি অ্যানালাইসিস করেছি তখনও কিন্তু আপনারা দেখেছেন তাদের সেই পরীক্ষাগুলোর সিলেবাস বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো নিয়োগ পরীক্ষার সিলেবাস যখন এক হয় তখন নিশ্চয়ই প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা নাই। এই কথাটি আপনারা কখনোই বুঝতে চেষ্টা করেন না বলেই সঠিক প্রস্তুতি নিতে পারছেন না। তাহলে আজ থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের মন্ত্রণালয় ভিত্তিক এই নিয়োগ পরীক্ষাগুলো সিলেবাস এক, তাই প্রস্তুতি এক। তাই আপনারা যারা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিচ্ছেন তারা নিউমেরিক অফিস সহকারী বইটি খুব ভালো করে যদি বারবার রিভিশন দেন, বারবার পড়েন, আশা করি আপনার নিয়োগ পরীক্ষার